অপমানিত করছে। আমার মাথা গরম হয়ে যাচ্ছে। ইলেকশনের সময় ঠান্ডা মাথা থাকতে আপনিই বলেছিলেন। আপনি দেখুন ব্যাপারটা, বিষয়টা ভালো হচ্ছে না। তুই আমার একটা কথা শোন, রাজনীতি করা এত সহজ নয়। এর জন্য জীবনের অনেক কিছু বাজি ধরতে হয়। কেউ যদি তোর গায়ে হাত তোলে, তুই ওর কাঁধে হাত রাখ, ওকে বুঝতেই দিস না। এটাই তো রাজনীতি। কথাটা মাথায় ঢুকলো? আমার কথা শোন বেড়া, তোর বয়সটা তো কিছু কম হলো না। এবার একটা কাজবাজ কিছু খোঁজ। কতদিন এইভাবে বসে থাকবি বল? সমিতিতে এইভাবে শুধু চা বিক্রি করে জীবনটা কতদিন চলবে? দণ্ডনাকা নাকা 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 দণ্ডনাকা নাকা দণ্ডনাকা দণ্ডনাকা। আমি তোকে দেখে এই তুমি নিজের কাজ করো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বাবা, বোনকে দেখছি না। স্কুলে গেছে। স্কুল থেকে এখন আসেনি? 4টের সময় স্কুল থেকে ছুটি। সাবধানে নিয়ে আসবে, মেয়ে তো, সতর্ক থাকতে হবে। বাবা জাঙ্গিয়াটা তো আগে পরে নাও। আমারটা চাট, তুই তোর প্যান্টটা টাইট করে পর। এই কেন ফোন করছে? এই বিরা। হ্যাঁ বল। এক জায়গা থেকে হপ্তা কিন্তু ঠিকঠাক আসছে না। তাহলে তুই চাস যে আমি ওখানে যাই? তো এটাই সঠিক কাজ হবে। তুই জানা লোকেশন? আত্মাকোড়া। খুব তাড়াহুড়োয় আছিস? রাত্রিবেলা ঘুমাসনি নাকি? এত কম থাকছে, এদি আগেও কাটা। আজ হাতিয়ার কেন বের করছিস ভাই? আর্জেন্ট কাজ আছে রে। কোথায়? টাকা আদায় হচ্ছে না, তুই যাবি নাকি সঙ্গে? এই শর্ত এড়ে দিয়ে পয়সা না দিয়ে এই যাচ্ছিস? খাতায় লিখে রাখ। যা। এই বীরা, এই যাওয়ার সময় একটা চা আর দুটো বড় পাও বলে দে, ঠিক আছে? হ্যাঁ, বিরিয়ানিও আনতে বলে দিচ্ছি। ওটা কোথায়? ওর অবস্থা কি? আমরা লোকেশনে পৌঁছে গেছি। প্রথমে ভালো করে জিজ্ঞেস করবো, রাজি হলে ঠিক আছে, নইলে একটু কড়কে দেবো আর কি। ভাই তোর মাথা গরম মনে হচ্ছে, তোকে দেখে আমারও ভয় লাগছে। আরে তুই চাইলে তো দিয়েই দিতাম, ভিখারির মতো তুলে নিচ্ছিস কেন? হ্যাঁ, হপ্তাটা দিবি না? হপ্তা? আমরা হপ্তা টপ্তা কিছু বেশি না। দেখছিস কিভাবে কথা ঘোরাচ্ছে? একে মজাটা দেখাতেই হবে। এই ওই বুড়োটাকে একবারই মারবি। সমিতিতে ঠিকভাবে টাকা আসছে না কেন? কে ভাই, দোকান চালাতে চাও তো নাকি? এই কি আর তুই সব কি বলে যাচ্ছিস? হাতিয়ার বের কর না। আরে দাদু ছেড়ে দাও। আরে কেন রেগে এই আছিস? এরিয়াতে নতুন আছিস নাকি? নিজে কি ডন মনে করছিস? এখানেই তোর গলা উড়িয়ে দেবো, বুঝলি? এরিয়া চেঞ্জ হয়ে গেছে তো দাদু। এই কে পাঠিয়েছে রে? সুরা মুরগান দাদা। আমি না সুরা মুরগানের শালা, তুই আমার থেকে হপ্তা নিবি? সুরা মুরগানের শালা। চুপচাপ কেটে পড়। দেখেনি তো? ওই ছোট, আবার তাকে কেন? পায়া স্যুপ খেয়ে যাবি নাকি একটু? না, আজ আমার উপোস। খুব জোরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তাই মৎস্যজীবীরা যেন সমুদ্রে না যায়। আচ্ছা, এই কি হয়েছে রে ভাই? যাওয়ার আগে তুই এত গরম ছিলি, আর আসার পর তো সাইলেন্ট হয়ে গেলি কেন? মনে হচ্ছে নিজের হাতে আর নিজের গলায় আটকে গেছে। আরে এরা তো নিজের বডি বানায়, এরা রোজ আত্মাপুরাতে যায় আর ওখানে 10টা বয়েল আন্ডা আর পায়া স্যুপ খেয়ে আসে, তাই পাঙ্গা নিও না। এই গাধা, হয়ে গেছে তোর কথা। দাদা কি হয়েছে? ব্যাপারটা আত্মগড়াই ছিল নাকি সুন্দলে ছিল? আত্মাকোড়াতেই ছিল বলে। এই চুপ কর, এই সবাই চুপ কর। হ্যাঁ আসছি আসছি। এ ভাই, এদেরকে ছাড় না, এরা এরকমই আছে সব। আমার একটা কাজ আছে।
আমার একটা চেনা লোকের স্কেচ বানাতে হবে। তুই স্কেচ বানাতে জানলে আমি তোর সঙ্গে একবার কথা বলে দিতে পারি। বল কি করবো? বাজা বাজা, চাবিটা দে না তাড়াতাড়ি। এ বাচ্চা, চা নিয়ে আয়। চা দাও তো। ভাই মনে হয় খুব বড় প্ল্যান করছে, ভেবেন এটাই ঠিক সময়। যদি আমরা এখন ভালো কাজ করে দেখিয়ে দিই তাহলে আমাদের খুব সুনাম হবে, কি বলছিস? হ্যাঁ বুঝে গেছি, তুই চাটা নিয়ে আয়, চল। এখানেই গাড়িটা এনে দাঁড় করা। ভাই পার্সেল। গাড়িটা বন্ধ করবি না কিন্তু, বুঝেছিস? এটা চেকপোস্ট, পুলিশকে হপ্তা দিয়ে দিলে ওরা আর নাক গলাবে না। Thank you. এইটা মেন রোড। এই যে গলিটা শেষ হচ্ছে না, এইখানে ওই পার্টিটাকে লক করে দিলে কাজটা আমাদের সহজ হয়ে যাবে অনেকটা। ভাই দেখো, আমার মতে এই গলি দিয়ে গেলে রিস্ক বেশি থাকবে, তার বদলে এই গলিটা ঠিক থাকবে, এখানে রিস্ক কম হবে। এই তুই আমাকে বোঝাচ্ছিস? আমাকে শেখাচ্ছে কিন্তু স্কেচ কি করে করতে হয়। ছেড়ে দে ভাই। এখানেই মেরে ফেলবো তোকে একদম। এই অনেক দিন ধরে দেখছি কিন্তু তোকে, দ্বিতীয়বার যদি মন্ডলে তোকে দেখতে পাই না, এই আর ধাক্কা দিয়ে বার করে দিবি ওকে। সুরা, তুইও কিন্তু আগে এখানে চা নিয়ে এই, আসছিস, ছাড় আমাকে। এখন অধ্যক্ষ হয়ে গেছিস বলে বেশি লাফাস না। এই মন্ডলে থাকতে গেলে কাজ করতে হয় রে। হ্যাঁ? এই অনেক আগে থেকেই কিন্তু মাথা গরম হয়ে আছে আমার। নাহলে এখানে পুঁতে রেখে দেবো। শান্ত হ ভাই। ভাই আগে কি বলতে হয় এখনো কিছু জানে না, আমি ওকে বুঝিয়ে দেবো, আমি বুঝিয়ে দেবো। হ্যাঁ বাইরে যেতে বলাটাকে। আরে ইঁদুর মেরে কেন নিজের হাত বন্ধ করছো? ওকে যেতে দাও না। বড় বড় লোক মাটিতে মিশে গেছে, ও এত আকাশে উঠছে কেন? যদি তুই আমাকে না থামাতিস না, কেটে ফেলতাম ওকে। আমি যখন খেপে যাই না, তখন সবার ফেটে যায়। ছাড় यार, টেনশন নিস না, আমাদেরও সময় আসবে, ততক্ষণ তুই এই রাগটাকে পুষে রাখ। পাচ্ছি, সুরা আমার মুডটাই খারাপ করে দিয়েছে, মদ খাওয়ার ইচ্ছে করছে। তোর কাছে টাকা আছে? এক্ষুনি 12টার সময় আমরা দুজনে একসাথে মুড ফ্রেশ করার জন্য এখানে এসে বসে আছি। আমাকে একটা কথা বল ভাই, এত মদ খেলে কিছু হয় নাকি? দেখ পাচ্ছি, একদিন না একদিন আমরা ওকে শেষ করে দেবো। হ্যাঁ ভাই। বীরা, এদিকে আয়। আয় এদিকে। মুরগির ঘাড় মুটকে দেওয়ার মতো এটাকে মুড়েছি। হ্যাঁ, অমৃত। আগে আমি আনন্দ পাওয়ার জন্য মদ খেতাম, আর এখন আমি আনন্দে মদ খাই। চল বল, সমিতিটাকে কেন হাতের মুঠোয় করতে চাস? হ্যাঁ, কতদিন আমরা লোকের পা চাটে থাকবো? বেরামুত্তু আর বাচ্চামুত্তু একই সাথে এসেছিল, এটা হিস্ট্রিতে আসা উচিত কিনা? দাদা, ইজ্জতের সাথে বাঁচতে চাই। ওই ফাট্টু সুরা কি মনে করে আমাদেরকে সবার সামনে আমাদের ইনসাল্ট করবে? ব্যাস হয়ে গেছে, আমরা জেলা অধ্যক্ষের সাথে দেখা করবো। এই কি মনে হয় তোমাদের? তোমরা যদি তার কাছে যাও তাহলে তোমাদের কিছু লাভ হবে? জেলা সচিবের কাছে গেলে তোমাদের কিছু লাভ হবে না। এই জানো সমিতির মানে কি হয়? হ্যাঁ, সমিতি মানে হলো ক্যারাম বোর্ড খেলা, আর কিছু নাই। টুর্নামেন্ট রেখে কাপ দেওয়া, জুয়া খেলা, আর তার সাথে পুরো পাড়াকে নিজের শক্তি দেখানো। তোমরা কি জানো? এটা ব্যবসা, রাজনৈতিক ব্যবসা, আর এতে প্রত্যেকটা জিনিসের কমিশন থাকে। জেলা সচিবের কাছে এরকম একটা সমিতিও নেই, এরকম 10টা সমিতি আছে, আর প্রত্যেকটা সমিতিতে অন্তত 50-60টা ছেলে আছে। তোমাদের মতো জানি না আর কতগুলো ছেলে আছে, কিন্তু যে নিজের বুদ্ধি দিয়ে কাজ না করে তার মৃত্যু একদম নিশ্চিত। আর যারা বেঁচে যায় তাদেরকে পুলিশ স্টেশনে ফাঁসি দেওয়া হয়, আমার মতো। আর তোমার অনিল স্যার সে সমিতির সাথে কেন জুড়ে আছে? যখন সুরা মার্ডার করে জেলে যায় তাকে কেন ছাড়াতে হয়? হ্যাঁ, সুরা বাইরে থাকলে 2 নম্বরই কাজ করে লোকেরা সেফ থাকবে। সেই জন্য যদি একটা চুটকি বাজিয়ে দেয় না, তাহলে তখনই পালিয়ে যাওয়া উচিত। কার জন্যে? জেলা সচিবের কাজে পুলিশওয়ালারা যাতে নাক না গলায়, সেই জন্যে জেলা সচিবের সাহায্যের দরকার। যদি তুমি এত সবকিছু ডিটেলে জানো, তাহলে তুমি নিজে কেন করলে না? আমি করিনি, সেই জন্য এখানে তোমাদের সঙ্গে বসে কথা বলছি। তাহলে আমাদের কি করতে হবে?
প্রথমে তোমরা এই ব্যবসাটা ভালো করে শেখো। তুমি বেশ লোক তো, তোমার কথা আমরা শান্তিতে বসে শুনছি বলে তুমি আমাদেরকে মূর্খ মনে করছো। বিরাট যখন স্কেচ তৈরি করে দেয় না, সেটা কখনো ভুল হয় না। বাচ্চাদের মতো ড্রয়িং কে স্কেচ বলছো? হ্যাঁ, তুমি তো এমন স্কেচ তৈরি করা যেটা দেখে বাকি সবার মাথা খারাপ হয়ে যায়। গত সপ্তাহে যার স্কেচ তৈরি করেছিলে না, সেই নিজেই কেটে ফেরত এখানে চলে এসেছে। তার গুন্ডারা যেখানে তোমাদের দেখতে পাবে না সেখানেই কেটে ফেলবে। আমার কাজ হলো ফটো বানানো, ফটোতে মালা দেওয়া নয়। ঠিক বলছি কিনা? যদি শিখতে চাও তাহলে গোড়া থেকে শুরু করো, না হলে শিখতে পারবে না। ভালো ভালো লোকেরা এই ব্যবসায় ফেলে হয়ে যাওয়ার পর নিজেদের সব জিনিসপত্র নিয়ে ফিরে গেছে, কিন্তু তাতে কিছু এসে যায় না কারোর। শিখতে হলে ভালো করে শেখো। স্কেচ শেখরের নাম শুনেছো তুমি? আচ্ছা, ওই পুরনো ডন তাই না? ও আমার বন্ধু হয়। যখন ও স্কেচ তৈরি করে তখন সেটা একদম পারফেক্ট হয়। আরে আমার শালা বক্সার রাজেন্দ্র আছে না, সে শেখরের স্কেচের সাহায্যে তো এত বড় খ্যাতি পেয়েছে। গিয়ে তার সাথে দেখা করো, বলবে আমি পাঠিয়েছি। প্রথমে গিয়ে ব্যবসাটা শিখে এসো, তারপর ব্যবসা করতে নামবে। এখন যাও। ভাই, তোর ছোটবেলাকার কথা মনে আছে কি নেই? তুই খুব ভীতু ছিলি ছোটবেলায়। হ্যাঁ, আমিও একটু ভীতু ছিলাম। শেখরের ব্যাপারে একটা তুই একটা কথা জানিস? 10টা লোক যদি তোর কাছে হাতিয়ার নিয়ে আসে তাহলে এক ঝটকাতে সবাইকে থামিয়ে দেয়। আমাদের এরিয়াতে ওই কাউন্সিলর আছে না, রানী, ওর সাথে দারুণ ইলিলি চলছে ভাই। কেন মাথা খাচ্ছিস? আরে তো হিমালয় নাকি শিরডি? ও তো ভিড় দেখে এখানে। নমস্কার কাকু। নমস্কার। 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 হ্যাঁ, বলুন। শেখরদার সাথে কথা বলার ছিল, যে স্কেচ তৈরি করে। শুনেছি নাকি এই এখানে থাকে? অঞ্চলে তো শেখর নামে স্কেচ কেউ বানায় বলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না বাবা। ঠিকানাটা ঠিক কি বলেছিল? আসলে পেরিকালিয়াম কালী মন্দিরের কাছে। ও তাই বলেছে কি? প্রথমে নর্থ চেন্নাইতে থাকতো তো তাই। ও, যুদ্ধক্ষেত্রের রাজা যে ছিল তার কথা বলছো তোমরা? বুঝতে পেরেছি এখন। একবার ওদিকে দেখো। মানুষ কি এই মন্দিরের অধ্যক্ষ? যেভাবে তুমি আমাকে জিজ্ঞেস করলে যে স্কেচ শেখার কোথায় থাকে, এইভাবে অন্য কারুকে জিজ্ঞেস করো না জানো, বুঝেছো? পোস্টারে দেখতে পাচ্ছ তুমি, মল মুরগাম, ওটাই ওনার নাম। চলো আমার সাথে, ভেতরের প্রবচন শুরু হতে চলেছে, তোমরাও শুনবে। চলো। আমাদের গুরুজি বলেছেন পেটে খাবার থাকলে প্রবচন শুনতেও ভাল লাগে। গুরুজির এই কথাটা আমি বিবেচনা করে দেখেছি আর বুঝতে পারলাম যে প্রবচন শুনলে আত্মা জীবিত থাকে। পেটে খাবার থাকলে শরীর বেঁচে থাকবে। হ্যালো হ্যালো, এসব কি? এখানে প্রবচন শোনার জন্য আমায় পাঠিয়েছিলে নাকি? ওই লোকটা ভাঁওতা দিয়ে পুরো গ্রামের লোককে মুঠোয় করে রেখেছে। দেখো, আমাদের সত্যি বলো, এ স্কেচওয়ালা শেখারই তো? স্কেচ শেখার। আমি সবকিছু বিক্রি করে সড়কে বসে আছি আর ওখানে আছে। চল যা, গিয়ে ওর সাথে একা দেখা কর, ওকে রাজি কর, না হলে হার মেনে এখানে ফেরত চলে আয়। আর এখানে এসে আমার সঙ্গে দোকান সামলা। হ্যাঁ। সে কি বললো? এটা সেই লোক নয়? ওঠো। বসো 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 বসো। সোজা কথায় আসি। সোজা আসল কথায় আসি। ওই অ্যালুমিনাই দাদা আমাদেরকে এখানে আপনার কাছে স্কেচ শিখতে পাঠিয়েছে। হ্যাঁ দাদা, এখানে ধার্মিক কাজকর্ম হয়, এখানে মারামারি হয় না। যাও যাও এখান থেকে। চলে যাব, কিন্তু যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে যেতে চাই। আমি খুব ছোট ছিলাম, তবু আমার খুব ভালো করে মনে আছে আমাদের এরিয়াতে 10 জন লোক আপনাকে ঘিরে ফেলেছিল, আর আপনি একাই ওই 10 জনকে এমন মারলেন যে ওরা ল্যাজ গুটিয়ে পালালো। আপনি এত মহান ব্যক্তি যে আমার আজ পর্যন্ত মনে আছেন। শুধু এটাই নয়, আমার স্কুল টিচার আমায় জিজ্ঞেস করেছিলেন, বড় হয়ে তুমি কার মতো হতে চাও? আমি আপনার নাম নিয়েছিলাম দাদা। মিথ্যে কথা বলছি। যখন রানী আর আপনার কেস চলছিল তখন আমি তো আপনার পোস্টম্যান ছিলাম। রানীর সাথে প্রায় এখনো দেখা হয়, আর ও এখনো আপনার প্রেমে পুরো পাগল দাদা। এমন কি লাভ লেটার লিখেছিল যে এরকম ফিল করছে? দাদা, আপনি আমাদের ব্যবসা না শেখান তো কি হয়েছে? আপনি এতক্ষণ বসে আমাদের সঙ্গে কথা বললেন, এইটাই যথেষ্ট। বুঝেছি, তুমি যেগুলো বলছো ওগুলো সত্যি। ওই সময় আসলে আপনার সাথে দেখা করার জন্য বাইরে কিছু লোক অপেক্ষা করছে। এই চল যা এখান থেকে, এইখানে এসে টাইম ওয়েস্ট করবি না। যা এখন। এরকম তুলা চারার জন্য লোক চলেই আসে। যা। এই তুই যা। ওরা অনেক দূর থেকে এসেছিল, তুমি তাড়ি দিলে কেন? এই পাগল কথাকার, এখন সব সমস্যা ঠিক হয়ে গেছে। এখন আমরা সঠিক লাইনে যাচ্ছি। রোডে চলা ভিখারিদের ঘরে এনে তুমি প্রবচন দেবে? হ্যাঁ, একটুখানি প্রশংসা পেয়ে খুশিতে গদগদ হয়ে গেছে। আর একটা কথা মনে আছে তো, যে তুমি একজন হার্ট পেশেন্ট। কি यार, আমি কি বললাম আর তুই কি জাদা গল্প শুনিয়ে দিলি?
এরা কারা? মনে হয় কাউকে তুলে নিয়ে যেতে এসেছে। চলো আমার সাথে চলো। আরে কোথায়? চলো না বলছি। চল 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 আয় আয় চল চল আরে আরে চল কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছেন আমাদের? চল 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 আর কিছু বেশি তো কথা বলুন। না। আরে চুপ করে বস না। কিছু বলবে তো? হ্যাঁ বসে বস। আরে কিছু আমি তো বলছি, বলেছি কি চল আমরা? না। কোথায় নিয়ে যাচ্ছ? আরে আগে বলতে পারো নি দাদা ডেকেছে বলে? হার্টবিট জোরে চলতে লেগে গেছে। নমস্কার দাদা। নমস্কার দাদা। কাউকে মারতে হলে প্রথমে তার ব্যাপারে জানতে হবে, নিজের গাড়ি তৈরি রাখতে হবে, কারণ ম্যাটার শেষ হতেই যাতে দরকার পড়লে অনেক দূর পালিয়ে যেতে পারা যায়। যাকে মারবে তাকে ছেড়ে চলে গেলে হবে না, চেক করে দেখতে হবে যে ও সত্যিই মারা গেছে কিনা, কনফার্ম করতে হবে। যদি ও বেঁচে যায় তাহলে আমরা যেখানেই থাকি না কেন ও এসে আমাদেরকে শেষ করে দেবে। অন্য কাজ মাঝপথে ছেড়ে দিতে পারো, কিন্তু এই কাজ মাঝপথে ছাড়লে আমরা শেষ হয়ে যাব। শত্রুকে কখনো দুর্বল ভাবলে চলবে না, ও আক্রমণ করার আগে আমাদের আক্রমণ করতে হবে, ওকে মেরে ফেলতে হবে। বুঝেছ? হ্যালো, কি দাদা, কি করছো কি তুমি? এত কাজের লোক তোমার কাছে আছে আর তুমি সমিতিতে বসে এঁটো খাবার খাচ্ছ। টাইম ওয়েস্ট করছো বলে দিলাম। দাদা, আপনি তো প্রবচন দিয়ে বেড়ান, আপনি তো এত কাজের মানুষ, তাহলে এখানে কি করছেন? একটা কথা বলবো? হ্যাঁ বলুন। তোমাদের প্ল্যানটা কি বলো তো? মানে ভাই 2% আমারও। হ্যাঁ হ্যাঁ 2%? দাদা এত কম চাইছি, পেলাম না। এইটুকুলে দিতে পারো? শোনো, যদি কাউকে মারতে যাও তাহলে তোমাকে তোমার হাত মেশিনের মতো চালাতে হবে, অস্ত্র দিয়ে তো আর পুজো করবে না ওর। জিনিসগুলো বের করো, সাবধানে সাবধানে, একে একে। এটা হলো হাতল, এটাকে শক্তভাবে ধরে মাথাটা নিচু করে হাতলটা দিয়ে এইভাবে মারতে হবে, তাহলে ওখানেই শেষ হয়ে যাবে। আর এটা ধারালো অংশটা, এটাকে এইভাবে ধরে পেটে ঢুকিয়ে ডান দিক বাঁ দিক করে দাও, তাহলেই খেলা শেষ। তোমার মঙ্গল হোক। মঙ্গল হোক আপনার। এই এই লাইনে গিয়ে দাঁড়া, যা লাইনে যা। ভক্তবৃন্দ, সকাল সকাল ঝামেলা করো না, তোমার মঙ্গল হোক। কি গদ্দার বাবু, মনে হচ্ছে আপনার ব্যবসা বেশ ফাটিয়ে চালাচ্ছেন। এই যত সব মুখ দেখছিস কি? এটাকে তুলে ভেতরে রাখ। হ্যাঁ কি বাজ? এই সাহেব ইশারায় আমাদেরকে গালি দিচ্ছে, খুব চালাক পোদার, তাই না? এই কি চাই তোদের? সকাল সকাল মাথা খারাপ করিস না, ঠান্ডার টাইম। চল বের এখান থেকে, বট। ব্যাপারটা হচ্ছে, যে সুরা এখনো সেলফি নিতে জানে না, তুই সেই সুরাকে ফুল ফাইন্যান্স করছিস। আমি এই কথাটা খুব ভালো করে জানি। আমি একটা গেম বাজাতে যাচ্ছি ভাই, তুই বেলটা ফাইন্যান্স করবি। গেম আর তোরা আজ পর্যন্ত বন্দুক হাতে নিয়েছিস?
সমিতিতে চা বিক্রি করা লোকজনদের সেট ফাইন্যান্স করে না, বুঝলি? সকাল সকাল কমেডি করিস না, জাগিয়ে দুটো চা বল। এই আমরা কোন জায়গা থেকে কার থেকে কিরকম ট্রেনিং নিয়ে এসেছি তুমি জানো আদেও? আমরা যদি ওখানে গেম বাজিয়ে দিই তাহলে তুমি টাকা দেবে, না হলে একটা মাল দু টুকরো। বলো কি বলছি? প্রথমে করে দেখা, তারপর কথা বলবো। যাবে রো। এই শুনে রাখ, গেম বাজানোর পর আমরা সারেন্ডার করব। আর তুই যদি উকিলের সাথে আমাদের বেল করানোর জন্য না আসিস তাহলে নিজের চিতা তৈরি রাখিস।